প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে পাঠশালা অফ মৌমিতার কোচিং সেন্টারে স্বাগত। আমি পড়াতে গিয়ে দেখেছি অধিকাংশ ছাত্রছাত্রী টেন্স সম্পর্কে ভালোভাবে জানে না, তাদের কোনো স্বচ্ছ ধারণাই নেই। আর তার প্রধান কারণ হলো টেন্স শেখার আগে বেশ কয়েকটি জিনিস আগে বুঝে নিতে হয়। সেই জিনিসগুলো বুঝে নিলে তবে টেন্স শেখাটা খুব সহজ হয়ে যায়। আমি তোমাদেরকে আজকের প্রথম ক্লাসে সেই বিশেষ বিশেষ জিনিসগুলো খুব সহজে শিখিয়ে দেব। তো চলো আমরা সেই বিশেষ বিশেষ জিনিসগুলি শিখে নিই। এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, একটা বাক্য দেখতে পাচ্ছি বা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। তা হলো রাম ভাত খায়, রাম ইটস রাইস। এই যে একটা বাক্য বা একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদেরকে প্রথমে ব্যবহার করতে হয় সাবজেক্ট, সাবজেক্টের পরে বসে ভার্ব, ভার্বের পরে আদার্স বা অবজেক্ট বসে। তো আমরা আজকে তাই প্রথমে জেনে নেব সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট বা কর্তা, বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে। যেমন এখানে রাম ভাত খায় বা রাম ইটস রাইস। তো ভাত খাওয়া হচ্ছে একটি কাজ, এই কাজটা কে করছে? রাম করছে, তাই রাম হলো এখানে সাবজেক্ট। রাম হলো এখানে সাবজেক্ট। আবার এখানে সীতা হয় ভালো মেয়ে, সীতা কিন্তু এখানে কোনো কাজ করছে না, এখানে সীতার সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাই সীতা হলো এখানে সাবজেক্ট। তাহলে আমরা মিলিয়ে নিলাম, বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট বা কর্তা। ঠিক আছে? তারপরে সাবজেক্টের ভেতরে দেখতে হবে সাবজেক্টটা কোন পার্সন এবং কোন নাম্বার। সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার দেখতে গেলে আমাদেরকে আগে পার্সন সম্পর্কে জানতে হবে। পার্সন কয় প্রকার সে বিষয়ে আমরা জানব। পার্সন হলো 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, সেকেন্ড পার্সন হচ্ছে শুধুমাত্র ইউ, আর থার্ড পার্সন আই উই ইউ এই তিনটিকে বাদ দিয়ে আর সমস্ত কিছু হলো থার্ড পার্সন। গরু, মহিষ, ছাগল, হি, সি, সে, তাহারা যা কিছু বলবে সব কিছুই হলো থার্ড পার্সন। এইবার পার্সন তো আমাদের জানা হয়ে গেল, তারপরে জানবো নাম্বার। এটাও আমাদের টেন্স করতে গেলে কাজে লাগে। নাম্বার কয় প্রকার আমরা তা জেনে নিই। নাম্বার হলো 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। কর্তা যখন একটি বা একজন হবে, অর্থাৎ একটি জিনিস বা একজনকে বোঝাবে, তখন হবে সিঙ্গুলার নাম্বার। আর কর্তা যখন একের বেশি বা একের বেশি জনকে বোঝাবে তখন সেটা হবে প্লুরাল নাম্বার। এবার আমরা শিখব ভার্ব। ভার্ব কাকে বলে? যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আর যেখানে সরাসরি কাজ করা বোঝায় না সেখানে ভার্ব হিসেবে কাজ করে অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ। এরাও ভার্বের মতো কাজ করে। তাহলে যেখানে সরাসরি কোনো শব্দ কাজ করা বোঝায় না সেখানে ভার্বের হয়ে কাজ করে দেয় অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ। এবার আমরা একটা সেন্টেন্স লিখব, লিখে এগুলোকে মিলিয়ে নেব। ঠিক আছে? রাম ইটস রাইস। তাহলে রাম ভাত খায়, তাহলে ভাত খাওয়া কাজটা কে করছে? রাম করছে, তাহলে রাম হলো সাবজেক্ট। রাম ইটস রাইস, অর্থাৎ রাম ভাত খায়। তাহলে খাওয়া কাজটা কি? খাওয়া হলো একটা কাজ, তাহলে খাওয়াটা হচ্ছে যেহেতু কাজ তাই খাওয়াটা হলো ভার্ব। তাহলে আমরা কি শিখলাম? সাবজেক্টের পরে ভার্ব পেলাম।
এইবার সাবজেক্টের ভেতরে আমাকে দেখতে হয় পার্সন আর নাম্বার। প্রথমে দেখব পার্সন। রাম কোন পার্সন? রাম রাম মানে আই অথবা উই বোঝায় না, রাম মানে ইউ বোঝায় না, তাহলে রাম পড়ছে থার্ড পার্সন। আই উই ইউ বাদ দিয়ে বাদবাকি যেসব হয় তার মধ্যেই পড়ছে রাম, তাই রামটা হলো থার্ড পার্সন। এইবার রাম কোন নাম্বার? রাম বললে কজনকে বোঝাচ্ছে? রাম বললে যেহেতু একজনকে বোঝাচ্ছে, তাই রাম হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আরেকবার দেখে নিই, রাম হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্টটা ক্লিয়ার হয়ে গেল, কাকে সাবজেক্ট বলে, সাবজেক্ট কোন পার্সন, সাবজেক্ট কোন নাম্বার, সেটা হয়ে গেল। তারপরে আমাদেরকে দেখতে হয় ভার্ব কাকে বলে, অর্থাৎ যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে রাম বললে কি কাজ করা বোঝায়? বোঝায় না। রাইস বললে কি কাজ করা বোঝায়? বোঝায় না। তাহলে কি বললে কাজ করা বোঝায়? ইট। ইট মানে খাওয়া, খাওয়া একটা কাজ, তাই ইট হলো ভার্ব। সিঙ্গুলার আর প্লুরালের একটা করে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। সিঙ্গুলার হচ্ছে পাখিটি। পাখিটি বললে কটা পাখি বোঝায়? একটা পাখি বোঝাচ্ছে, তাই দ্য বার্ড হলো সিঙ্গুলার। আর যদি বলি পাখিগুলি, তাহলে পাখিগুলি বললে কতগুলি পাখি বোঝাচ্ছে? অনেকগুলি বোঝাচ্ছে, দ্য বার্ডস হলো প্লুরাল নাম্বার। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে কয়েকটি কাজ দিচ্ছি। পাখিগুলি আকাশে ওড়ে, রাম হয় ভালো ছেলে, বইগুলি হয় খুব সুন্দর, তুমি বাড়ি যাও, আমরা কাল বিদ্যালয়ে যাব, তাহারা মাঠে ফুটবল খেলে। এই বাক্যগুলি থেকে সাবজেক্ট ও ভার্ব খুঁজে বের করে আমাকে কমেন্টস করে জানাও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করো, আমাকে লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমি তোমাকে ভবিষ্যতের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও দেব, যেগুলো তোমাকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।